আপনারা দেখছেন একুশে টেলিভিশন। নতুন পুরনো ছবি গানে বাজবে সবার প্রাণে প্রাণে। দর্শক বন্ধুরা শুভেচ্ছা, কেমন আছেন? বিশ্বাস করি ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি একুশে টেলিভিশনের সাপ্তাহিক অনুষ্ঠান, বিশেষ করে সিনেমার অনুষ্ঠান তিব্বস্ন প্রেজেন্ট সিনেস দেখার জন্য। আমি কিন্তু পুরো অনুষ্ঠান জুড়ে থাকবো কিন্তু। আর আপনারা জানেন আমাদের প্রোগ্রামের ফরম্যাটটা এরকম যে আমাদের একজন আমন্ত্রিত অতিথি থাকে, তাকে নিয়ে আমরা আলাপ করি, তার কেরিয়ার, সিনেমা মুক্তি পেয়েছে এরকম সিনেমা এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা, এবং গল্পের ফাঁকে ফাঁকে সিনেমা রিলিজ হয়েছে অথবা রিলিজ হতে যাচ্ছে এরকম সিনেমার কিছু এক্সক্লুসিভ গান দেখানোর চেষ্টা করি। আজও একই ফরম্যাটে সাজিয়েছি আমাদের অনুষ্ঠান। তবে আজকে যিনি অতিথি এসেছেন তার অভিনীত একটা সিনেমা মুক্তি পেয়েছে, 36-24-36। অনেকেই জানেন, সিনেমা হলে গিয়ে দেখেছেন। যারা দেখেনি তাদের জন্য আজকের এই আয়োজন। আশা করি আমাদের এই আয়োজন আপনাদের ভালো লাগবে, কারণ যিনি এসেছেন তিনিও আপনাদের ভালো লাগার অভিনেতা, মডেল, তার অনেকগুলো গুণ আমরা সবাই তাকে চিনি, জানি, মানি। আমাদের প্রিয় অভিনেতা শাওন আছে আমাদের সঙ্গে। চলুন কথা বলি আমাদের আজকের হিরোর সঙ্গে। আমন্ত্রণ। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। লেটস টক অ্যাবাউট 36-24-36। অলরেডি কিন্তু একটা আলোচনা চলে এসেছে, দর্শক ভালোভাবে নিয়েছে। তুমি নিশ্চয়ই হল ভিজিট করেছো, সো দর্শকদের সাথে থেকে মুভিটা দেখে তাদের রিয়েকশনগুলো কেমন লাগছে? খুব বেশি এক্সপেকটেশন যে ছিল এটা বলবো না। আমরা সিনেমাটা শ্যুট করার পরে প্রথমে এটা যাওয়ার কথা ছিল চরকিতে, ওটিটি প্ল্যাটফর্মে। এরপর হঠাৎ করে সিদ্ধান্ত হয় যে আমরা এটা হলে রিলিজ করব, থিয়েটার রিলিজ করব। সো থিয়েটার রিলিজের জন্য তো সবসময় একটা বড় মার্কেটিং স্ট্র্যাটেজি অ্যান্ড প্ল্যান থাকতে হয়। তো খুব অল্প সময়ের মধ্যে ছিল, আমরা বেশ টেনশনে ছিলাম। কিন্তু হ্যাঁ, আমরা সবাই পক্ষে ছিলাম যে হ্যাঁ, এটা সিনেমা হলে আসলে যাওয়া উচিত, পরিবার নিয়ে বা বন্ধুদেরকে নিয়ে দেখলে ভালো লাগবে। আমাদের তখন পর্যন্ত আমাদের কাজের প্রতি এই বিশ্বাসটুকু ছিল। সো এরপরে যখন সিনেমা হল রিলিজ, তখন হচ্ছে ছাত্র জনতা আন্দোলন, বিভিন্ন কারণে জাস্ট পিছাচ্ছিল বিষয়টা। এরপরে আমরা ফাইনালি এসে আসলে আমরা এটা রিলিজ করতে পারলাম, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বিষয়টা এরকম। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে আকাশে চাঁদ উঠেছে এবং আমাদের দর্শকরা সেই চাঁদ দেখছে এবং তারা বেশ ভালোভাবেই দেখছে। আমাদেরকে সাধুবাদ জানাচ্ছে, প্রচুর মেসেজ পাচ্ছি, ফেসবুকে টেক্সট পাচ্ছি, অনেকে কল দিয়ে বলছে। যারা বিদেশে আছে তারা বলছে যে ঠিক আছে, হলে দেখতে পাচ্ছি না, এটা চরকিতে কবে আসবে। সো আলহামদুলিল্লাহ, সো ফার সো গুড। আমরা চরকিতে কবে দেখতে পাচ্ছি এটা? আগে কিছুদিন হলে চলুক ভাইয়া, প্লিজ। দর্শকটা এখনো হলে দেখতে চাচ্ছে। অনেকগুলো স্টারকাস্ট আছে এখানে এবং অনেকগুলো মানুষ আছে যারা আসলে অনলাইন কন্টেন্টেও সবসময় অ্যাক্টিভ থাকে, ইনক্লুডিং ইউ। তোমাদেরকে সবসময় আমরা অনলাইনে দেখতে পাই। গল্পটা যখন তুমি পড়েছো এবং যখন করেছো, তোমার কি মনে হচ্ছে তুমি যেমন ভেবেছো তেমন কি পরে স্ক্রিনে দেখতে পেরেছো? আমাদের যখন সেন্সর সার্টিফিকেশনের ইস্যুটা আসে, বেশ কিছু মানে গল্পের ঘটনাক্রমে পরিক্রমায় বেশ কিছু গালি চলে আসে। সো আমরা বারবার এটা চেষ্টা করেছি সার্টিফিকেশনের জায়গায় এটাকে ইউনিভার্সাল রাখতে, যেন সবাই এটা দেখতে পারে। সো শুধু জেনজি টার্গেট অডিয়েন্স বা ইয়াং চ্যাপ বিষয়টা এটা না, এটা আসলে একদম একটা ফ্যামিলিরই গল্প। সো ফ্যামিলি মেম্বার যে কেউ আসলে দেখতে পারে। দিস ইজ আ ভেরি ফিল গুড মুভি। মানে এই মুভিটা দেখার জন্য আপনাকে অনেক কিছু জানতে হবে না। ইটস নট আ ক্রিস্টোফার নোলান বা এটা আসলে একদম ভেরি রেগুলার কমেডি মুভি, তাও না। এটা একটা নতুন জনরা, উই কল ইট ড্রামাডি, লাইক ড্রামা অ্যান্ড কমেডি। সো গল্প আসলে হাসি ঠাট্টার মধ্যে দিয়ে এগিয়ে যায়, আর দিন শেষে যে একটু একটা ছোট মেসেজ রাখার আমরা চেষ্টা করেছি, যে মেসেজটা আসলে কেউ যদি ক্যারি করে বা যদি বুঝতে পারে, তাহলে এটা হবে আমাদের অ্যাডিশনাল প্রাপ্তি আর কি, বোনাস। আর সিনেমার গল্পটা যখন শুনি, গল্পটা শোনার সময় মনে হয়েছে যে আচ্ছা ঠিক আছে, এটা তো হয়। বাট রেজা ভাই যখন আমাকে এটার ডিটেইলটা বললো যে জার্নিটা এরকম, তখন আমি জানি না মুভিতে কে কে আছে। সো আমি পরে যখন ক্যারেক্টারগুলোর সাথে নাম মিলিয়ে দেখলাম যে হ্যাঁ, এটা তো আসলে সিনেমা হলে যদি দর্শক দেখতে পারে তারা পছন্দ করবে। সো আমাদের শুটিংটা আসলে খুব মজার ছিল। বিশাল বড় একটা টিম, যেটা বললে যে অনলাইন কমিউনিটি, দিঘি, আমি, নাটকের মুনিরা মিঠু, রোজি সিদ্দিকী আপু, আমাদের ডিওপি রাজুর সাথে আমার কাজ হয়েছে নাটকে। সো আমার জন্য মানে পুরো জায়গাটা সব মানে আই নো ইচ অ্যান্ড এভরি ওয়ান ফ্রম দ্য সেট অ্যান্ড দ্য হোল টিম, কাস্টিং, ক্রু সেট। সো সবার সাথে খুব ভালো সম্পর্ক, ফ্যামিলি ফিল নিয়ে শুটিং শুরু করলাম। এরপর দেখলাম এক্সপেকটেশনের চাইতে ভালো হচ্ছে। তো যখন একটা কাজ শুরু করা হয়, যখন কাজের একদম কোর জায়গাটা ফিল করা যায়, তখন তুমিও আসলে বুঝতে পারবে যে আমার কাজটা ভালো হচ্ছে। রাইট।
আমার যেই প্ল্যানটা ছিল বা আমি আসলে টেবিলে যেই প্রিপারেশন নিয়ে শুরু করেছিলাম, উই আর ডুইং বেটার দেন দ্যাট। গুড ভাইব। সো এই গুড ভাইবটা পাওয়ার সাথে সাথে টিমের স্পিরিট বেড়ে গেল এবং আমরা লাইক আরো মোর ইনটু দ্য কার্ক, একদম ঝাঁপিয়ে পড়ে আমরা যুদ্ধ জয় করে নিয়েছি। when I watched the song, the হলুদ ড্যান্স সংটা, আমার কাছে ওটাই মনে হয় মানে ফুল অফ প্রাণ, ফুল অফ ফান, সবকিছু এটার মধ্যে আছে এন্ড কালারফুল। এগুলো নিয়ে আরো কথা বলবো, তার আগে তোমার শুরুটা দিয়েই শুরু করতে চাই। একেবারে তোমার ক্যারিয়ারটা শুরু হয়েছিল কবে? 2012-13 দিকে। ওকে। মাবরুর রশিদ বান্না ভাই ডিরেক্টর, ওনার ছোট ভাই মামনুন, ও আমার খুব ক্লোজ ফ্রেন্ড, মানে জাপান গার্ডেন সিটি আমরা মহল্লার বন্ধু। বান্না ভাই একদিন হঠাৎ করে, অনেকদিন পরে হঠাৎ করে বলতেছে একটা অ্যাক্টিং কর, একটা ক্যারেক্টার কর। আমি তখন ক্যারেক্টার বুঝি না, ক্যারেক্টার কি বলে, একটা ছেলের জীবনে এই কষ্ট দুঃখ সে আনার সামনে দাঁড়ায় কাঁদতেছে, আমি পারবো? লাইক তখন আমার মাথার মধ্যে হচ্ছে ঘুরতেছে যে ফ্রেন্ডের কাছ থেকে একটা গেমসের সিডি নিছি, বাসায় যেয়ে গেমস খেলবো। আচ্ছা ঠিক আছে, কলেজে হয়তো এক্সাম বা কিছু একটা চলতেছে, পড়া করবো। মানে অ্যাক্টিং আমার কোনোভাবেই রেডিয়াসের মধ্যে ছিল না, একেবারেই আসে না। সো বান্না ভাই নিয়ে ক্যামেরার সামনে দাঁড় করে দিল একটা ওয়াশরুমের মধ্যে, ক্যামেরা ট্রাইপড দিয়ে বলছে তুই কাঁদ। কেন কাঁদবো? বলে আমি বলছি তুই কাঁদ। তো মানে ঠিক আছে আমি কাঁদতেছি। বলে বেসিনে সাবান দিয়ে হাত ধো। আমিও সাবান দিয়ে হাত ধুচ্ছি। বলে কেন আমি হাত ধুচ্ছি? বলে কথা বলিস না তুই, সাবান দিয়ে হাত ধো। আমিও সাবান দিয়ে হাত ধুচ্ছি। তো পরে হচ্ছে আমাকে যখন ফাইনাল আউটপুটটা দেখালো, আমাকে ভাইয়া বললো যে দিস ইজ আ ডিফারেন্ট টেকনিক অফ ডিরেকশন, আমি এটা তোর উপরে অ্যাপ্লাই করলাম। হ্যাঁ ভাই আমি গিনিপিক তোমার? হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই। তো আমাকে পুরো গল্প বা ক্যারেক্টার ব্রিফ না করে আমাকে জাস্ট মোমেন্টটা ব্রিফ করেছে, অ্যান্ড আর্টিস্টের যে ডেলিভারিটা ওইটাই রেকর্ড করেছে। সামহাউ ওইটা ভার্সিটির একটা ছোট্ট ইভেন্টে একটা অ্যাওয়ার্ডও পেয়ে গেল। বান্না ভাই খুব খুশি, বান্না ভাই আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখছে, যাক ভালো হলো। আরও একটা বা দুইটা শর্ট ফিল্ম করে ফেললাম। বান্না ভাইয়ের যে পুরো টিমটা ছিল তখন, রিপন ভাই এখন অনেকেই খুব ফেমাস ডিরেক্টর, তো এরাও তখন মোটামুটি তাদের মাথায় কোনো কনসেপ্ট আসলে শাওনায় একটা গল্প শোনায়। সো আমিও খুব মজা নিয়ে যেতাম। সো ওই প্রথম হচ্ছে অ্যাক্টিংয়ের পোকাটা ঢুকে, এরপরে হঠাৎ করে একটা কোরবানি ঈদের আগে দিয়ে আমাকে বান্না ভাই আবার ফোন দেয় যে একটা নাটক করবি, মানে একদম কমার্শিয়াল, তখন টিভি নাটক। আমি বান্না ভাইকে বললাম যে ভাই আমি পারবো কিনা আমি জানি না, তখন আমি মাত্র আমার গ্র্যাজুয়েশন শুরু করেছি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। দিস ইজ সো হার্ড, মানে অর্ধেক মাথার উপর দিয়ে যায় আর অর্ধেক হচ্ছে বন্ধু বান্ধবদের খাতা ফটোকপি করতে করতে যায়। এই কোরবানির আগের গল্পটা নিয়ে আমি আরো গল্প করতে চাই, কিন্তু তার আগে আমি একটু অডিয়েন্সের কাছে যাব প্লিজ। অলরাইট ফ্রেন্ডস, জমজমার আড্ডা নিয়ে আবারও ফিরছি, তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটা ব্রেক। দেখা হচ্ছে তিব্বস্ত প্রেজেন্ট সিনেটস নিয়ে, আমাদের সাথেই থাকুন। অলরাইট, ব্রেকের পর আপনাদের সবাইকে ওয়েলকাম ব্যাক করছি তিব্বস্ত প্রেজেন্ট সিনেটস দেখার জন্য। আমাদের সঙ্গে শাওন ছিলেন, এখনও আছেন, চলুন তার সঙ্গে আড্ডা দেই। কোরবানির আগে ছিলাম, বান্না ভাই তোমাকে আবার ডাকছে। হ্যাঁ, তো আমার প্রথম টিভি নাটক, আর্টিস্ট হচ্ছে নুসরাত ইমরোজ দিশা আপু, আর্টিস্ট হচ্ছে শ্যামল মওলা ভাই। সো তখন মোটামুটি একটু নাটক দেখা শুরু করেছি, বাংলা নাটক। সো যখন এই দুইজনের সাথে বললো, আমি লাইক কিছুক্ষণ বললাম যে ভাই আমাকে একটু টাইম দাও। এবার ফোন বন্ধ করে বসেছিলাম যে ভাইয়াকে কি বলবো, আসলে করবো কি করবো না, একটা দোটানার মধ্যে ছিলাম। দ্যাটস আ হিউজ রেসপন্সিবিলিটি অ্যাকচুয়ালি, আমার কাছে মনে হচ্ছিল যে চাইলেই আসলে টিভি পর্দার সামনে দাঁড়ানো যায় না। তার উপর আমি যে আসলে অ্যাক্টিং নিয়ে খুব বেশি কিছু জানি তাও না, দেখে দেখে শেখা। পরে বান্না ভাই পরদিন আবার ফোন দিয়ে বললো তাহলে ঠিক আছে কনফার্ম। বান্না ভাইয়ের আসলে টোনটা শুনে বলছে আচ্ছা কনফার্ম। বলা পামন হলো এটা আমি কি করলাম। আবার 2-3 দিন বান্না ভাইকে ফোন দিচ্ছি, ভাইয়া বলো কি করব কি করব। বান্না ভাই আমাকে বেশ কয়েকটা ক্যারেক্টার রেফারেন্স মুভি অ্যান্ড সাজেস্ট করলো, দেখলাম, স্ক্রিপ্টটা পড়লাম, মোটামুটি একদম ঠোঁটস্থ মুখস্থ করে ফেললাম, মানে শব্দ থেকে শব্দ আমি জানি। তো যথারীতি শুটিংয়ের দিন শ্যামল মওলা মানে ভাইয়া ওয়াজ সো নাইস টু মি। আমি বলছি বাহ, নায়কটা তো তাহলে ভালো হয়। এরপর আসলো তিশা ভাবি এসে দেখলাম আরে সেও তো অনেক নাইস। সো অনেক ইজি করে ফেললো। তোমার ট্রমাটা কেটে গেল? আমার ট্রমাটা কেটে গেল। বান্না ভাই 2-3টা ধমক দিয়েছে, বাট দ্যাট ওয়াজ গুড। এমনি দেখা হচ্ছে 10টাতে, সেটে দেখলাম 2-3টা দিচ্ছে, আমি বললাম তাহলে বেটার প্লেস উইথ হিম। সো এরপর থেকেই আসলে ওই প্রথম কাজের পর থেকেই ভালোবাসাটা শুরু, আমার জার্নিটা শুরু, এবং দর্শকও তোমাকে ভালোবাসা শুরু করেছে আলহামদুলিল্লাহ। এরপর তো তুমি প্রচুর নাটক বিজ্ঞাপনে কাজ করেছো, এখনো করছো, তারপরে মোস্টলি তুমি ফিল্মও করেছো বেশ কয়েকটা। তোমার কাঠবিড়ালি দিয়ে শুরু? আমার কাঠবিড়ালি দিয়ে শুরু। এবং তোমার এই 36-24-36 এর আগে মনে হয় নিঃশ্বাস তোমার সর্বশেষ 2022 এ রিলিজ হয়েছে। এই জার্নির মধ্যে সবচেয়ে বেশি মার্ক তুমি দর্শক হিসেবে তোমার কোন মুভিটাকে দিবে? আমার চয়েসের জায়গা থেকে আই প্রেফার 36-24-36। বিফোর দ্যাট আর বিফোর দ্যাট বললে আমি কাঠবিড়ালিকে দিব। কাঠবিড়ালিকে দিবে। এই কাঠবিড়ালের মতো একটা, এটা তো জাস্ট একটা ফ্রেন্ডলি প্রোডাকশন ছিল অ্যাজ ফার আই নো, বন্ধুদের একটা সাহসী প্রোডাকশন ছিল। সো ওভারঅল তখনকার ওই যে গ্রামের এক্সপেরিয়েন্সটা বলো। একদমই লাইক একটা এক্সপেরিমেন্টাল প্রজেক্ট ছিল, আমাদের কোনো প্রপার বাজেট ছিল না,
নিয়ামুল মুক্তাদার ডিরেক্টর, সে হচ্ছে 2 বছর ধরে ফিল্মটা শ্যুট করেছে। আমরা আর্টিস্টরা কেউ কোনো টাকা পয়সা নেইনি, আমি ছিলাম, স্পর্শিয়া ছিল, আরও অনেকেই ছিল। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ করেছি অ্যান্ড ফাইনালি উই মেক আ ফিল্ম। অ্যান্ড ইটস রিয়েলি রিমার্কেবল, মানে এত ভালো লাগার মতো একটা মুভি, এবং থ্যাঙ্কস ইউ চুজ ইট। লেটস টক অ্যাবাউট নিঃশ্বাস অ্যান্ড লটস অফ লাভ, সেগুলো নিয়ে আমরা একটু শুনি, দর্শকদের বলো তুমি। নিঃশ্বাস হচ্ছে রাফির সাথে আমার সেকেন্ড কাজ, ওর সাথে আমার প্রথম কাজ হয় ক্লোজ আপ কাছে আসার একটা গল্প। তো রাফির সাথে কাজের এক্সপিরিয়েন্সও খুব মজার। ও হচ্ছে সেটের মধ্যে বাবু বাবু করে, ও নিজে ছোটোখাটো কিউট, ও একটা বাবু বাবু মোড়ে থাকে, বাবু বাবু শোনা শোনা বাবু আমরা এটা করে ফেলবো, বাবু আমরা এটা করে ফেলবো। মাঝে মধ্যে চিন্তা করি যে ঠিক আছে ও বলছে করেই ফেলি। আবার ওর সাথে একটা মান অভিমান চলে আমার প্রায়, না তুমি এটা কেন বললা রাফি, না বলে বাবু বাবু তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো, বাবু তুমি আমি না আমি করবো না, আমি জানি দিন শেষে এটা করবো। এই যে ও একটু আমাদের সম্পর্কটা খুব বাবুইশ রিলেশন আমাদের দুইজনের। সো নিঃশ্বাসের কাজও আমার জন্য ভালো ছিল, ফারিন ছিল আমার সাথে, সাফা ছিল, আমাদের প্রেমের গল্পটা আবার একটু দুষ্টু ছিল। আমি একটা বকে যাওয়া ছেলে, সেই বকে যাওয়া ছেলে সুন্দরী একটা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ওইখান থেকে আসলে গল্পের জার্নিটা সবকিছু যে শেষ হয় আসলে একটা হসপিটালে। বর্তমান প্রেক্ষাপটে এখন ওটিটি প্ল্যাটফর্মগুলো অনেক ভালো করছে, এবং এটা খুব একটা সময় মানে সময়ের চাহিদা বলে, যেটা আমরা দেখেছি যে বাইরে নেটফ্লিক্স এখানে ডমিনেট করছে, অ্যামাজন প্রাইম ডমিনেট করছে, তারপর জি5 খুব সাহস করে আসলো, তারপরে কিন্তু এখানে চরকি দাঁড়িয়ে গেল। এর মধ্যে হইচই কিন্তু বাইরের দেশ, তারাও এসে খুব ভালো করছে, গুড ফর আস দো ডেফিনেটলি। তো ওভারঅল ওটিটি আমাদের এই ইন্ডাস্ট্রিটাকে ইন্টারন্যাশনালিজম করতে বা ইন্টারন্যাশনালাইজ করতে কতটুকু ভূমিকা রাখছে বলে তোমার মনে হয়? মিডল ইস্টে আমার যারা প্রবাসী ভাইয়েরা আছে তারা আসলে নেটফ্লিক্সের কন্টেন্ট বা অ্যামাজন প্রাইমের কন্টেন্টে কমফোর্টেবল না। আমি বলছি না যে তারা দেখে না, তারা দেখে, তারা ওই কন্টেন্টগুলো দেখে, সো দে নো দ্য স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, বাট দে আর মাচ মোর কমফোর্টেবল উইথ দ্য বেঙ্গলি কন্টেন্ট। আমাদের বঙ্গ আছে, আমাদের চরকি আছে, বিভিন্ন বায়োস্কোপ আছে আমাদের, এরকম অনেকগুলো ছোট ছোট বিঞ্জি আছে, হ্যাঁ বিঞ্জি আছে। সো না নাম বলছি কেন পরে না হয় তোমারে বাদ দিয়ে দিবেন না আমারে বাদ দিয়ে দিবেন, সেজন্য সবারগুলো বলে দিন। না ঠিক আছে, থ্যাংক ইউ। না ওরা আসলেই ভালো করছে ভাইয়া, সো নামটা মেনশন না করাটাও আসলে ভুল হবে আমাদের জন্য। সো এই যে যে ছোট জায়গা থেকে শুরু করা, ওই জায়গা থেকে আমি বলবো আমাদের ওটিটি কন্টেন্ট এখন বেশ সমৃদ্ধ, আমরা বেশ ভালো কাজ করছি, উই আর মোর অ্যাডভান্স। আমরা যদি যখন শুরু করেছিলাম এই খুব বেশি দিনের যাত্রা তো না, আমরা বেশ ভালো অবস্থানে আছি আমি বলবো। আমরা ভালো অবস্থানে আছি, ভালো অবস্থানে থাকলে মাঝে মাঝে ব্রেক নিতে হয়, তাই আমি দর্শকের কাছে যাব। দর্শক বন্ধুরা, সময় হলো আরেকটা বিরতিতে যাবার, তবে কথা দিচ্ছি সঠিক সময় ফিরে আসবো, থাকবো এবং নিয়ে আসবো তিব্বস্ন প্রেজেন্স ইনিটস, আমাদের সাথেই থাকুন। অলরাইট ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আপনারা দেখছেন ইটিভির পর্দায় সিনেমা নিয়ে শো তিব্বস্ন প্রেজেন্স ইনিটস। আমাদের সঙ্গে সিনেমার মানুষ আছে শাওন, চলুন কথা বলি তার সঙ্গে। শাওন, লেটস টক অ্যাবাউট 36/24/36। নামটা তো আমরা সারা জীবন মজা করেছি এটা নিয়ে, আর নাওএডেজ এটা একটা সিনেমার নাম, কেন এসেছে বলে তোমার মনে হয়, বা তুমি কি জানো রিজনটা? তুমি যেই টোনে বললে যে মজা করেছি, বিষয়টা আসলে মজা না, আমি একদম এটা খোলামেলাভাবেই বলি যে 36/24/36 দ্যাটস দ্য পারফেক্ট ফিমেল বডি রেশিও। আমরা যেটাকে বলি যে 36/24/36 যে মেয়ের হবে, পারফেক্ট, হ্যাঁ শি ইজ পারফেক্ট। সো আমাদের এই মুভির নামটা এটা রাখার উদ্দেশ্যই হচ্ছে এটা, যে একটা ডিজিট দিয়ে বা একটা রেশিও দিয়ে আমরা একটা মানুষকে মাপি কিভাবে সিগনিফাই করতে পারি, আসলে কিভাবে এটা আমরা স্ট্যান্ডার্ডাইজ করতে পারি। দিস ইজ সো রং অ্যান্ড রুড। হ্যাঁ, দিস ইজ সো রুড অ্যাট দ্য সেম টাইম। লাইক তাও আমরা আবার একটা মেয়েকে, মানে 36/24/36 ডেফিনেটলি নট আ ভেরি পজিটিভ নেম টু পুট অন ইউর প্লেট, বাট অ্যাট দ্য সেম টাইম আমি বলবো দ্যাট উইল স্টার্ট আ থট। দিস ইজ আ ভেরি থট প্রভোকিং নেম আমার কাছে, যে এই নামটা কেন হলো। রাইট, আচ্ছা, পুরো মুভিটা দেখার পর মনে হবে যে আসলে এই ডিজিটটা দিয়ে একটা মানুষকে কখনো আইডেন্টিফাই করা উচিত না। যেটা তুমি আমাদের আজকে শোতেই শুরুতে বলেছো, একটা মেসেজ আছে যে নিতে পারবে সে ভালো থাকবে। রাইট, দ্যাটস গ্রেট। ওভারঅল এটা একদম ফ্যামিলি নিয়ে দেখার মতো একটা ফান প্যাকড এন্টারটেইনমেন্ট, যেটা আসলে যদি নেটফ্লিক্সে আসতো আই ক্যান বেট সবাই দেখে ফেলতো। আচ্ছা ওকে, দেখি কারণ ছোট্ট দিঘি এখন তো দিঘি নাই, ও বড় হয়ে গেছে। তাকে তুমি অন স্ক্রিন দেখে তোমার কি মনে হচ্ছে, দিঘির জন্য কি ক্যারেক্টারটা একদম পারফেক্ট? আমি আসলে অন স্ক্রিনের দিঘি বলবো না, আমি ক্যামেরার পিছনের দিঘিকে বলবো, কারণ অন স্ক্রিনের জাজমেন্টটা আসলে দর্শক করবে। ক্যামেরার পিছনে আমি দেখেছি দিঘিকে এফোর্ট দিতে, শি ট্রাইড সো হার্ড টু ওন দ্য ক্যারেক্টার, অ্যান্ড এটা আসলে তুমি থিয়েটার দেখলে তুমি বুঝতে পারবে। দ্য ক্যারেক্টার শি প্লেড ইজ প্রিয়ন্তী, অ্যান্ড প্রিয়তি হচ্ছে খুব বাবলি একটা গার্ল,
সবসময় ছুটাছুটি করতেছে, সে সব কিছু নিয়ে এক্সাইটেড, সে গাছের পাতা, একটা সোয়ান, একটা মানে যে কোনো কিছু নিয়ে সে এক্সাইটেড হতে। এখানে সবাই খুব এফোর্ট দিয়েছে, সবাই কষ্ট করে কাজ করেছে। লাইক কারিনা কায়সার, শি ওয়াজ ফ্যান্টাস্টিক। কনসেপ্ট ওর স্ক্রিপ্টেও ও কাজ করেছে, অ্যান্ড দ্য ক্যারেক্টার শি প্লেড লাইক হ্যাটস অফ, ও অনেক ভালো করেছে, বিয়ন্ড এক্সপেকটেশন। আমার ভীষণ ভালো লেগেছে কারিনা কায়সারকে, ও ক্যারেক্টারটার উপর জাস্টিস করেছে। অ্যাকচুয়ালি দ্যাট ক্যারেক্টার ইজ রিটেন ফর হার, শি বিলং টু দ্যাট ক্যারেক্টার, দ্য ক্যারেক্টার বিলং টু হার, সিম্পলি। কটা গান আছে এই সিনেমায়? দুটো গান আছে, একটা রোমান্টিক সং আর একটা হলুদ একটা হচ্ছে dance। আমাদের আইটেম সং হলুদ হলুদ ডান্স। ওকে, সো দর্শক বুঝতে পারছেন, গানে নাচে ভরপুর একটা জমজমাট সিনেমা 36/24/36। আবারও বলছি, হলে থাকতে থাকতে দেখে নেন, ডোন্ট মিস ইট। আমরা সামনে কি পাচ্ছি? সামনে অনেকগুলো প্রজেক্টের কথা চলছে, এখনো কিছু কনফার্ম হয়নি। আর আমরা তো একটা পেপার সাইন করি যে আসলে কোনো কিছু ডিসক্লোজ করা যাবে না, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট। সো ওইটার কারণে আসলে কিছু বলতে পারছি না। বাট চাঁদ উঠলে আবারও, আকাশে চাঁদ উঠলে সবাই দেখবে। ওয়েল, সো উই আর রিয়েলি অনার্ড টু হ্যাভ ইউ হিয়ার অ্যান্ড লট অফ থ্যাঙ্কফুল অ্যান্ড গ্রেটফুল টু ইউ। থ্যাংক ইউ। দর্শকদেরকে অনুরোধ করবো 36/24/36 আপনারা হলে যেয়ে দেখবেন, পরিবার নিয়ে দেখবেন, বন্ধুদেরকে নিয়ে দেখবেন, ভালো লাগবে। থ্যাংকস টু ইটিভি অ্যান্ড থ্যাংকস টু দ্য হোল ক্রু সেট। থ্যাংক ইউ এভরিওয়ান। অলরাইট, থ্যাঙ্কস এগেইন। দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। জাস্ট বুক ইউর ডেট, 36/24/36। মুভিটা চলছে মহাসমারোহে। আপনি ওই আনন্দে অংশগ্রহণ করুন, পাশের হলে গিয়ে সিনেমা দেখুন। এভাবেই আপনাদের সমর্থন নিয়ে এগিয়ে যাবে আমাদের সিনেমা, আর আন্তর্জাতিক বাণিজ্যিকীকরণ হয়ে যাবে খুব জলদি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট উইক আবারও দেখা হবে নতুন কোনো অতিথি, নতুন সিনেমা, নতুন বিষয় নিয়ে। টাটা, বাই বাই।